আসসালামু আলাইকুম। নিগার্স ক্যানভাসে আপনাদের স্বাগতম। নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি প্রতিদিন সন্ধ্যে ৭টায় নকশি কাঁথার নতুন ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি। আমার ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ডিজাইন দিতে উৎসাহ যোগায়। আর আপনারা কোন ধরনের নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে চান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন ধরনের ডিজাইন যদি আঁকা থাকে তাহলে আমাকে ফেসবুক গ্রুপে অথবা পেজে জানাতে পারেন। আমার পেজের নাম নিগার্স ক্যানভাস। আপনারা ওইটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। আমি ওইটাতে রেগুলার ভিডিও আপলোড করে থাকি। আর আমার নকশি কাঁথার ভিডিওগুলো আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। নিত্য নতুন নকশি কাঁথার ডিজাইন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খুঁচা দেওয়ার ক্ষমতাটা খুবই তীক্ষ্ণ হয়ে ওঠে। বেঈমানদের সাথে যতই ভালো করো না কেন, এর শেষমেশ সেই ধোঁকাই দিবে। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে বড় বোকা। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায়। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা শেষমেশ তোমাকে ধোঁকাই দিবে। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বোকা। যে বাকি সবাইকে পেয়ে তোমায় ভুলে যায় সে কখনোই তোমার কাছের মানুষ ছিল না। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। কিসের এত অহংকার যখন তোমার মৃত্যুর পর তোমার সব পরিচয় কেবল একটি শব্দতেই সীমাবদ্ধ, লাশ। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। এভাবে চুপচাপ বাঁচতে বাঁচতে কবে যে চুপচাপ সব ছেড়ে চলে যাব কেউ টেরই পাবে না। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটিকে তুমি খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসবে। আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। প্রতি বছর এমন একটা জায়গা ভ্রমণ করা উচিত যেখানে এর আগে কখনোই যাওয়া হয়নি। তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না, তুমি কত জায়গা ভ্রমণ করেছো সেটা বলো। কুসংস্কার, গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ। পুরো পৃথিবীর একটা বই, এবং যারা ভ্রমণ করে না তারা কেবল এর একটি পৃষ্ঠা পড়ে। বয়সের সাথে বুদ্ধি আসে, ভ্রমণের সাথে অভিজ্ঞতা। কবরস্থানের দিকে তাকালেই মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। একটা মানুষ হুট করে জীবন থেকে চলে যায় না, আসলে চলে যাওয়ার সিদ্ধান্ত সে অনেক আগেই নেয়। এরপর অজুহাত খুঁজতে থাকে, ঠিক সময়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। বড় বিচিত্র এই পৃথিবী, আর তার চেয়েও বড় বিচিত্র মানুষ আর মানুষের মন। নিজেই জানে না মন কি পেলে সুখী হবে আর কি পেলে দুঃখের কারণ।
যা খুঁজে মন পায় না খুঁজে, আর যা পায় তা চায় না, খুঁজতে খুঁজতে হারাই শেষে, আর ফেরার রাস্তা পায় না। কখনো কখনো ছোট ছোট আঘাতেও ক্ষতটা অনেক বড় হয়ে যায়। যে মানুষ সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। দুঃসময়ে কারো অপমান গায়ে মাখতে হয় না। কিছু মানুষের আকার দুটাকার, ফুটানি মারে কুচি টাকা। মিথ্যেবাদীরা সবথেকে বেশি প্রতিশ্রুতি দিতে পারে, কারণ তাদের এগুলো পালন করার মনোভাব থাকে না। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীত নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততার বেশি প্রয়োজন। শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের স্রোত ধরে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তারা লোকের কথায় কান দেয় না। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না, যে যা বুঝার বুঝে বসে থাকুক। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতার সময় চাই, পরিশ্রম চাই, ধৈর্য চাই, তবে সফলতা আসেই আসে, আর আসতে বাধ্য। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই নেই, যদি সে ঠিকঠাক মনুষ্যত্বের সঠিক মানুষ হয়। কেউ তোমার সঙ্গে মিথ্যে বলছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। কুকুরের বাঁকালে যেমন কোনো দিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের সাথে কোনো দিন ভালো হওয়া যায় না। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবেন। একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা বাবার ভাবুক, যে যা ইচ্ছে বলুক, কিছুই আসে যায় না। নিম পাতায় চিনি মিশলে অতীতই থাকবে, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যত ভালো আচরণই করো না কেন, তোমাকে তারা ভালো বলতে কৃপণতাই করবে। জীবনে কিছু এমন সময় আসে, নিজেকে নিজের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়, ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়।